আবারও ফিরতে শুরু করেছে গ্রাম বাংলার জনপ্রিয় খেলা ফুটবলের জৌলুস। ফুটবলের মাঠে জোয়ার ফেরাতে মুন্সিগঞ্জের কলমায় মরহুম হামিদুর রহমান সিনহা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা। তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহ বাড়াতে দেন নানা পরামর্শ। আবির হোসেনের তোলা ছবিতে মুন্সিগঞ্জ থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভুইয়া। খেলা শৃঙ্খলা শেখায় একতাবদ্ধতা। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে এমন মিলন মেলা দেখেনি মুন্সিগঞ্জের লোহজং উপজেলাবাসী। মরহুম হামিদুর রহমান সিনহা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলাকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে দর্শক ছুটে আসে কলমা স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্থান না পেয়ে ঝুঁকি নিয়ে গাছে উঠে খেলা উপভোগ করেন অনেকেই। খেলা উপভোগ করতে এসে অনেকে জানান তাদের অনুভূতি। যে সেই গ্রাম বাংলার হাডুডু খেলা, কাবাডি খেলা, এই খেলাগুলিকে আমাদের গ্রামের ঐতিহ্য ফিরে আনতে হবে। জননেতা জনাব মিজানুর রহমান সিনহা সাহেবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তার পৃষ্ঠপোষকতায় এত সুন্দর একটি খেলা উপহার দিলেন। আজকে সারা মুন্সিগঞ্জবাসী একত্রিত হয়েছে। এটা আমি মনে করব 1991 সালের পরে এটা একটা মহামিলন মেলা। ফুটবল টুর্নামেন্টে চালু করেছেন। আমি আশা করব এটা যেন সারা জীবন যতদিন উনি বেঁচে থাকেন এটা অন্তর যেন এটা প্রচলিত থাকে। ভবিষ্যতে এ ধরনের আয়োজন নিয়মিত করার কথা জানান লোহজং উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান চাকলাদার উফু। সিনহা পরিবার এই বিক্রমপুরের একটা ঐতিহ্যবাহী পরিবার। তারা রাজনীতির পাশাপাশি সামাজিকতার পাশাপাশি খেলাধুলার মধ্যে আছে। তাদের সহযোগিতায় আমরা এই টুর্নামেন্ট আয়োজন করছি। ভবিষ্যতে ইনশাল্লাহ সুযোগ পেলে প্রতি বছর এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করব ইনশাল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা গ্রাম বাংলার খেলার ঐতিহ্য উঠে গেছে কিছুটা আক্ষেপ করে বলেন, ইন্টার স্কুল ফুটবল চালু হলেই গ্রাম বাংলায় আবার ফুটবল ফিরে আসবে। গ্রাম বাংলার খেলার কালচার তো উঠেই গেছে। আগে আমরা ছোটবেলায় দেখতাম হাডুডু খেলা হইতো, এখন সেটাও নাই, সেটাও চলে গেছে। ফুটবল খেলাটা আগে হইতো, এখন আগের ইন্টার স্কুল ফুটবলটা যদি আবার চালু করা হয় তাহলে আবার মনে হয় ফুটবলটা আবার গ্রাম বাংলায় ফিরে আসতে পারে। মোবাইল ছেড়ে তরুণ প্রজন্মকে খেলার প্রতি আগ্রহ বাড়ানোর পরামর্শ দেন মিজানুর রহমান সিনহা। আগ্রহ স্কুল কলেজে আবার প্রাইজ দেন, খেলায় উৎসাহিত করার জন্য জার্সি দেন, ফুটবল দেন, খেলার বুট দেন, খেলতে দেন। একদিনে তো হবে না, ইট উইল টেক টাইম। আস্তে আস্তে হোক, অ্যাটলিস্ট উৎসাহিত করার জন্য যে সমস্ত জিনিসপত্রগুলি দেওয়ার সেগুলি দেন। ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেন কলমা ইউনিয়ন একাদশ ও হলদিয়া ইউনিয়ন একাদশ। নির্ধারিত সময়ে 1-1 গোলে ড্র হলে খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়। এতে 3-2 গোলে হলদিয়া ইউনিয়ন একাদশকে পরাজিত করে কলমা ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন দেশবরেণ্য কণ্ঠশিল্পীরা। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন।